শুধু সময়টাই বদলেছে, বদলায়নি নানুর। বৈষ্ণব কবি চণ্ডীদাসের নাম জড়িয়ে আছে নানুরের সঙ্গে, কিন্তু বর্তমানে বোমা বারুদের আঁতুর ঘর হিসেবে পরিচিতি পেয়েছে নানুর। শুক্রবার গভীর রাতে নানুর থানার থুপসরা পঞ্চায়েতের বাসাপাড়ায় ব্যাপক বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। উপপ্রধান জামু শেখ ও তার পরিবারের সদস্যদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। শনিবার সকালেও এলাকায় মুড়ি মুড়কির মতো পড়ে থাকতে দেখা যায় বোমা। কাল রাত থেকে বোম মেরেছে। কতগুলো বোম মেরেছে? প্রায় 50-60টা বোম ফেলেছে। আমার ঘরে 10-12টা বোম ফেলেছে। সোনাই ফেলেছে, সোরাব ফেলেছে, আবুল ফেলেছে, চাঁদ ফেলেছে, সুরজ ফেলেছে, সিজাই ফেলেছে, আর তোরাব ফেলেছে, আর আকিম ফেলেছে, রয়েল ফেলেছে, আর ফটিক ফেলেছে। ওরা সিপিএম হারমান বাহিনী, ওরা কোনো পার্টি করে না। ওরা মানে যে ধারে গা ঘেসে মানে ওই 2 নম্বরে বালি বেচবো বলে ট্রাক্টর কিনেছে, ওই বালি বেচা ধান দেয় এইসব। কালকে রাত্রে বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে রাত্রে কিছু এই দুষ্কৃতী, এবং এটা সুরাব শেখ, তোরাব শেখ, হ্যাঁ, সোনাই শেখ, এরা এই গ্রামে মানে লুটপাট করব বাড়িতে, এই রকম এদের প্ল্যান। এটা 70-80টা গাড়ি নিয়ে এসেছিল। এরা দুষ্কৃতী। তাছাড়া এটা কি হয়, আমার ভাইকে যেটা উপপ্রধান তাকে মেরে দেওয়ার কি কারণে, এটা মানে কি যে কিসের জন্য তারা এই করছে সেটা আমি বলতে পারছি না। শুক্রবার বিকেল থেকেই বোমা হাতে ঘোরাঘুরি করতে দেখা যায় দুষ্কৃতীদের। পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ দেরিতে পৌঁছে সমস্ত তথ্য প্রমাণ মুছে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, দুষ্কৃতী বাহিনীর হয়ে কাজ করার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমাদের শেল্টার দেওয়া বাদ দিয়ে তাদের যে শেল্টার মানে এমনকি সেই বোমের যে এগুলো বারগুলো যে বাস্টিং হয়েছে সেইগুলোকে ধুয়ে মুছে ঝেঁটিয়ে খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো প্রমাণ লোপাট করছে। পুলিশ প্রমাণ লোপাট করছে ঝেঁটিয়ে পুলিশ লোপাট করছে ঝেঁটিয়ে। তাদের হয়ে পুলিশ তাদের হয়ে পুরো কাজ করছে, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে, সেটাও বায়ান বুঝতে পারবেন। কি কারণে ক্ষোভ, কি কারণে বোমাবাজি, কিছুই বুঝে উঠতে পারছেন না উপপ্রধান। তবে তার দাবি, দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত। তারা কি সব তৃণমূলই করে? এখন তৃণমূল করে, তারা তৃণমূল আগে করতে দেখি নেই। তারা বিভিন্ন রকম চুরি কাজে জড়িত। এর আগে প্রচুর বোমা মেশিন তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল। আপনিও তো তৃণমূলের প্রথম উপপ্রধান, তার সাথে আমাদের তৃণমূলের হয়। আমি তো এইটাই বুঝে উঠতে পারছি না যে কি কারণে আমার সাথে এরকম করা হচ্ছে। এটা গোষ্ঠীকন্দলের ফসল তো বিজেপি নেতৃত্বের। এটা আমি চরমভাবে নিশ্চিত যেটা গোষ্ঠী কন্দলের ফসল। হয়তো ওই উপপ্রধান হয় কাজল গোষ্ঠী, না হয় কেষ্ট গোষ্ঠী, কোনো গোষ্ঠীর মধ্যে পড়েছে। অতএব অপর গোষ্ঠী ওর বাড়িতে বোমাবাজি করেছে, এটা একবারে নিশ্চিত। কিন্তু দলের চাপে হোক, যে কোনো কারণেই হোক, ওটা দুষ্কৃতি বলে চালাবার চেষ্টা করছে। আর এই তৃণমূল দলটাতেই তো দুষ্কৃতীদের আগ্রা, ওখানে তো সবাই তো দুষ্কৃতী, কোন লোকটা ভালো আছে? অতএব এই গোষ্ঠী কন্দলের ফসল আজকে ওর বাড়িতে হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি এলাকায় কোনো দুষ্কৃতী লুকিয়ে রয়েছে কিনা বা কোনো বোমা মজুত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।